প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আপনারা যারা কানাডায় আসতে আগ্রহী তাদের জন্য যে একটা কঠিন দুঃসংবাদ দিয়েছিলাম কয়েকদিন আগে, আজ আপনাদের জন্য সুখবর নিয়ে আসছি আমি। কানাডা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে 4টি ক্যাটাগরিতে 2025 সালে 445,000 থেকে 465,000, আমাদের বাংলাদেশের হিসাবে 445,000 থেকে 465,000 লোক আনবে। এবং সেই 4টি প্রোগ্রামের নাম হচ্ছে, প্রথমত কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম। কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম আগেও ছিল, সেটা 2 ধরনের ছিল। একটা ছিল হোম চাইল্ড কেয়ার আর হোম সাপোর্ট ওয়ার্কার। মানে কেউ যদি বাসায় বাচ্চাকে রক্ষণাবেক্ষণের জন্য লোক আনতে পারত অথবা অন্যান্য কাজে সাপোর্ট করার জন্য, 2টা ভাগ করা ছিল। ওই 2টা বাতিল করে এখন হোম কেয়ার গিভার হিসেবে লোক আনা যাবে। এবং সেই জন্য যে যোগ্যতা আপনাদের প্রয়োজন, সেই যোগ্যতার মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক লেভেল 4, ওইটা লাগবে। এবং কানাডিয়ান ইকুইভ্যালেন্ট হাই স্কুল, এখানকার হাই স্কুল হচ্ছে 12 গ্রেড। ধরেন আমাদের বাংলাদেশ হিসেবে ইন্টারমিডিয়েট পাস হলেই আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করবেন। এবং আপনার হোম জব অফার থাকতে হবে, মাস্ট। এবং দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। রুরাল, সেই ক্ষেত্রে আপনার লাগবে কানাডিয়ান সেকেন্ডারি স্কুল, যেটা হাই স্কুল। সেই আমাদের দেশে গ্র্যাজুয়েশন হইলে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে তাদের। জব অফার তো মাস্ট লাগবে। জব অফার ডেজিগনেটেড এমপ্লয়ি, যে কোনো এমপ্লয়ার দিতে পারবে না, ডেজিগনেটেড এমপ্লয়ার লাগবে, যেটা ক্যানাডিয়ান নির্ধারিত কিছু এমপ্লয়ার থাকবে, তাদের কাছ থেকে জব অফার লাগবে। এবং ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক এখানে উল্লেখ করা হয়নি, তবে অ্যাকর্ডিং টু দ্য জব, যদি হায়ার লেভেল জব হয় তো হায়ার লেভেল এডুকেশন লাগবে। যার কারণে এটা বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য জব আপনার এডুকেশনটা লাগবে। অ্যান্ড অ্যানাদার শর্ত হচ্ছে যে আপনাকে যে এলাকায় আপনি চাকরি করবেন সেই এলাকায় আপনাকে থাকতে হবে। এবং একটা ভ্যালিড রিকমেন্ডেশন লাগবে কার কাছ থেকে? ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাপ্লিকেশনের সাথে, যে কানাডার একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে সেই রিকমেন্ডেশনটা নিতে হবে। এই 2টা পদ্ধতিতেই মূলত আমাদের দেশের, বিশেষ করে আমি বাংলাদেশের কথাই বলবো, তো সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, সবাই করতে পারবে। তারা ইন্টারমিডিয়েট পাস বা তার চেয়ে কম হলেও হবে, বাট ইন্টারমিডিয়েট পাস হইলেই ভালো হয়। তো আর বাকি যে প্রোগ্রাম আরেকটা আছে, একটা হচ্ছে ফ্রান্স কমিউনিটির জন্য, যেটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না মনে হয়, হয়তো ফ্রান্স ভাষী থাকলেও থাকতে পারেন কয়েকজন। আরেকটা প্রোগ্রাম হচ্ছে ম্যানিটোবা ওয়েস্ট সেন্ট্রাল ইমিগ্রেশন পাইলট, যেটা হচ্ছে আমাদের কানাডার একটা প্রভিন্স আছে ম্যানিটোবা। ওই ম্যানিটোবার ওয়েস্ট সেন্ট্রাল এরিয়ায় কিছু লোক নেওয়া হবে সেই হোম কেয়ার গিভার হিসেবেই। তার জন্য যে যোগ্যতা লাগবে অলমোস্ট প্রথমটার মতোই, ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক লেভেল 4 সেম, ইকুইভ্যালেন্ট হাই স্কুল সেম, রিসেন্ট অ্যান্ড রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার ওই কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জব অফার, full-time job offer from
হোম কেয়ার জব, এটা থাকলে আপনি করতে পারবেন। তবে আপনাকে সেই ম্যানিটোবায় থাকতে হবে, ওটার জন্য স্পেশাল। আর প্রথম যেটা আমি বললাম, এটা নির্দিষ্ট কোনো প্রমিস নয়, এটা যে কোনো জায়গায় করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের জন্য সুখবর, ভালো এবং খুবই সহজ, কারণ এখানে তেমন কোনো কঠিন নেই। শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, একটু ইংলিশের উপর একটু জোরদার দিতে হবে। ইংলিশটাও তেমন কঠিন পর্যায়ে তারা নিয়ে যায়নি, বাট আমাদের বাংলাদেশে তো ইদানিং চর্চা হচ্ছে, এটা একটা ভালো দিক। তো আমি আশা করছি আপনারা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে সবাই অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে সবচেয়ে বড় কথা যেটা, আমি ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠানকে বিশ্বাস করি না। এখানে অনেক গজিয়ে ওঠা অনেক লোক, ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে ভুয়া খবর দিয়ে টাকা নিয়ে যেতে পারে, এটা সম্ভাবনাই খুব বেশি। তবে আমার মনে হয় আপনারা যে কারো মাধ্যমে করবেন না, আপনারা নিজেরাও ইচ্ছা করলে করতে পারেন। আর যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চান, এখানে আপনাকে সতর্ক থাকতে হবে। এখানে বলা আছে কিন্তু যে কেউ এখন অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারে না। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রকার সহযোগিতার দরকার হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এই ভিসা প্রসেস করি না বা এই পেশায় আমি জড়িত নই। আমি হয়তো আপনাদের একটা পরামর্শ দিতে পারি, বাট আমি সম্পূর্ণ আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসের দায় দায়িত্ব নিতে পারবো না, কারণ সেটা আমারও যোগ্যতা নেই। আমি এই ব্যাপারে কোনো লাইসেন্স আমি নেইনি। তবে আমি হয়তো আপনাকে, যদি আপনি কানাডিয়ান কোনো প্রতিষ্ঠানকে হায়ার করেন, তাহলে আমি খোঁজ নিয়ে হয়তো বলতে পারবো যেটা সঠিক কিনা। আমি শুধু এইটুকুই বলতে পারবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন।